বাংলাদেশের নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল রহমান বলেন, বিচার প্রার্থী মানুষের কাঙ্ক্ষিত সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে কর্মরত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, একটি গতিশীল, জনবান্ধব ও আলোকিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটি প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বিচারিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একটি ফৌজদারি মামলা দায়ের থেকে নিষ্পত্তি পর্যন্ত যে ভ্রমণ তা যেন নির্বিঘ্ন ও জনবান্ধব হয়, সে তাগিদেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি বিচারপ্রার্থী জনগণ অচিরেই এর সুফল ভোগ করতে পারবেন। আদালতে সিডি উপস্থাপন করে শুনানি করবেন। আদালত চাইলে পরে আইও পরে নিবে, কিন্তু আইও আসলো না। রিমান্ডের সময় আপনার দায়িত্ব, আইও যখন রিমান্ডের প্রেয়ারটা নিয়ে যেন নিজে উপস্থিত থাকে শুনানির সময়, কারণ অনেক বিষয় থাকতে পারে। এই মামলা আর কতদিন লাগবে আপনার রিমান্ড চাইছি তো 7 দিন, কী কী বিষয়ের জন্য এটা লিগ্যালিটি অনেক সময় চ্যালেঞ্জ করতে পারে। আমাদের সময় শেষ, আসলে বিষয় অনেক ছিল। আসলে রিমান্ড মঞ্জুরের বিষয়, রিমান্ড মঞ্জুরের এখতিয়ার বিচারকের, বিচারিক এখতিয়ার। আপনি রাষ্ট্রের পক্ষে, এই ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে একটা অপরাধ করছে। ক্রিমিনাল কেস কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সব রাষ্ট্রের বিরুদ্ধে। হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে একটা অপরাধ করছে। মঙ্গলবার 4 জুন বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে তদন্তাধীন ফৌজদারি মামলার নথি ব্যবস্থাপনা, আদালতে মামলা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সিএসআই ও জিআরওদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তাফা রাসেল, নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সিএসআই ও জিআরওদের প্রচলিত বিধিবিধান অনুযায়ী দায়িত্ব ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসুর আলম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল মাসুদ, নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। জিজ্ঞাসাবাদ করা দরকার। তো রিমান্ডের জন্য যে ওয়েল ফাউন্ডেড গ্রাউন্ড আছে কিনা এটা বিচারক দেখবে, এটা আপনার দেখার দরকার নেই। আপনার যেটা দেখতে হবে, রিমান্ড প্রেয়ারটা যখন মঞ্জুর হবে, আইও আসলো না, আইও অনুপস্থিতি যদি কখনো রিমান্ড মঞ্জুর হয়, আইও এই বিষয়টা জানলো কিনা সংশ্লিষ্ট জিআরও অবশ্যই কমিউনিকেট করতে হবে। এমন দেখা যাচ্ছে 3 মাস জানে না, একবার একটা প্রেয়ার দিচ্ছে, মঞ্জুর হয়ে আছে, জিআরও কমিউনিকেট করে অর্ডার। আগে শোনেন, তাৎক্ষণিক দেন তো দেখা যাবে, এগুলো রেকর্ড দেখলে বলতে পারে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি, মোহাম্মদ ইমরান মোল্লা, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ নূর মহসিন, মোহাম্মদ হায়দার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া রহমান। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ শাকিবুল রহমান। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।